গাড়িটা দেখতে ভিউটা অনেক সুন্দর লাগে, মনে হয় যেন নদী। আজকে বুধবার, তো দেখো আমি এখন ম্যাগি বানাচ্ছি, সকালে টিফিন। আজ রুটি পরোটা জল পরোটা কোনো কিছুই বানাইনি, আজ বানাচ্ছি ম্যাগি। তো দেখো ম্যাগি হয়ে গেছে, খালি দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। রাজখান খেয়ে দিয়েতে চলে গেছে, তো আজকে চা খাইনি। তো ভাবলাম একার জন্য চা না করে একটু কফি করে খেয়ে নিই। তো এখানে জল গরম করে কাপের মধ্যে নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেবো আর একটু কফি দিয়ে কফিটা দেখো দানা দানা প্যাকেটের মধ্যে যে পাউডার থাকে তেমনটা নেই, সেটাই দেখাচ্ছিলাম। তা দেওয়ার গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ভুলে গেছি। তো চলো আমি কফিটা খেয়ে নিই, তারপরে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পিকে ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে আবারও স্বাগত। দেখো আমি ওইদিকে তাকাচ্ছিলাম, গাড়িটা অরেঞ্জের ব্রেক দিয়েছি। নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো ব্যাক ক্যামেরায় দেখাই, ওইখানে কতগুলো মোষ ঘাস খাচ্ছে, জুম করে দেখাই তোমাদের, তাহলে দেখতে পারবে। তো সামনে একটা গোশালা আছে। তো যে জল দেখতে পাচ্ছ তোমরা, ওটা কিন্তু কোনো নদীও না পুকুরও না, নর্দমার জল। যদিও দূর থেকে দেখতে অনেকটা সুন্দর লাগছে, কিন্তু অনেকটাই দূরে, কোনো স্মেল আসে না। তো দেখতে ভিউটা অনেক সুন্দর লাগে, মনে হয় যেন নদী, কিন্তু ওটা নদী না। ওই যে শহরের যে ড্রেনের জল, সেটা এক জায়গায় এসে জমা হয়েছে। এই যে সোনামা, দেখি তাকাও। সকাল এখন 9:15 বাজে। তো আমি ভাবলাম মাথায় একটু তেল দিই, তার আগে মনে হলো ভিডিওটা শুরু করে নিই, ইন্ট্রো দিয়ে দিই তোমাদের। তারপর আমি চলে আসছি। কোথায় চলে এসেছো? ঘুরতে গেছিলে? তো দেখো সূর্য মামা উঁকি মারছে মেঘের আড়াল থেকে, পুরোপুরি এখনো দেখা দেয়নি। আজকে বুধবার, মার্কেটে গেলে তোমার মজা বলো। ক্যামেরাটা ভিডিও করার জন্য আন্তরিকতা সোনাকে আমাকে নিয়ে দৌড়ে দিচ্ছে। তো দেখো মাথায় তেল দেওয়ার পর আমি এখন সবজি কাটতে বসেছি। আজকেও ঝিঙের তরকারি করব না, ঝিঙেটা রান্না না করলে আবার ঝিঙেটা শুকিয়ে যাবে, সেই জন্য বললাম আজকে ঝিঙেটাই আগে রান্না করে দিই। তো সেই জন্য এখন ঝিঙেটা বানাচ্ছি। তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো আজকে আর করলা ভাজা করব না, করলাগুলো ভাতের মধ্যে সিদ্ধ দেবো। এখনই চাল দিলাম, তো করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো দিয়ে দেবো, তারপর দেখি করলার মধ্যে পোকা, তো করলাগুলো চেঞ্জ করে অন্য দিয়েছি। তো একটা টমেটো এই যে তরকারির মধ্যে সিদ্ধ হতে দেবো, তারপরে মেখে দেবো টমেটোটা। তো রান্না করতে করতে ওদিকে দেখি জল চলে এসেছে। তো আজকে জল ভরবো না ভেবেছিলাম, জল ছিল তো 4-5টা বোতল ফাঁকা আছে, তো ভরে নিই। দেখো এইভাবে জল নষ্ট হয়। রুমনার কী করেছে, তো এদিকে বাসন নিতে এসে দেখি বাসন নেব বলে থালা তলে কাপ ছিল, সেটা দেখিনি। থালাটা নিতে যাই, কাপটা পড়ে যায়, কাপটা ভেঙে যায়।
তো বলছিলাম যে ওই জলের ব্যবস্থাটা কেমন যেন করেছে, কল না একটা পাইপ, তো যতক্ষণ জল আসবে আধা ঘন্টা 1 ঘন্টা, তো এইভাবেই জল নষ্ট হয়। একটা নল করে দিলে অফ অন করা যায়, তাহলে সেটা সুবিধা হয়। তো দেখো জল ভরে নিয়েছি, রান্না হয়ে গেছে। এখন আমি বসেছি একটু সেলাই করতে। তো এটা নতুন ড্রেস, তো ভাবলাম দোকানে না দিয়ে টেলারে না দিয়ে একটু ঘরেই সেলাই করে নিই, মানে যেটাকে বলে মেরে দিই, মানে মাপের করে দিই আর কি, সেটাই। তো দেখো তোমাদের দেখাচ্ছি, এটা একটা কম্বো সেট অনলাইন থেকে অর্ডার করেছিলাম। দুটো জামা আছে, একটা প্যান্ট আর একটা ওড়না। ওড়নাটা তোমরা দেখতে পাবে, সাদাটা একটা জামা আর এই খয়েরিটা একটা জামা, আর প্যান্টটা খয়েরি কালারের, আর ওড়নাটা তোমরা একটু করে দেখতে পাবে সোনামা শাড়ি পরবে। তো কাজটা কমপ্লিট করতে পারিনি, তাই ড্রেসগুলো তোমাদের দেখা হয়নি। তো নেক্সট দিন তোমাদের ড্রেসগুলো দেখাবো। পছন্দ হয়েছিল, হাজব্যান্ডকে বললাম এটা পছন্দ হয়েছে, তো হাজব্যান্ড বললো নিয়ে নাও, তো অর্ডার দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমি সেলাই করতে করতে সোনামা আমাকে লিপস্টিক লাগাতে চলে এসেছে। এখন আমাকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, বলছে আবার লাগাবো না, তাও জোর করে এখন লিপস্টিক লাগিয়ে দিচ্ছে। সাজুগুজু করছে, লিপস্টিক লাগিয়েছি, এখন আবার ওকে শাড়ি পরে দিতে হবে। তো দেখো ওই যে নতুন ওড়নাটা, ওটা দিয়ে এখন আমি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি। তো ছোটোবেলায় আমিও এরকম মায়ের শাড়ি পরে নিতাম, আর সারা বাড়ি ঘুরে বেড়াতাম, আর সবাইকে দেখাতাম এক এক করে, বড়ো মাকে, কাকিমাকে, দিদাকে, সবাইকে দেখাতাম কেমন হয়েছে বলে। তো সোনামাকে শাড়ি পরাচ্ছি, আর ভাবছি যে আমিও এরকম ছোটোতে শাড়ি পরছিলাম। তো ওকে মাথায় ঢাকা দিয়ে দিয়েছি, তো এবার লজ্জা লাগছে, মাথায় ঢাকা লেগে না বলছে। তো শাড়ি পরাটা পছন্দ হয়নি, তাই খুলে দেবো বলছে। দেখো এখন বিকাল 5:30, তো আমরা এখন একটু দোকানে যাব। তো বাইরে বার হয়েছি, তো দেখো যে আমার চারপাশটা কীরকম। তো এখানকার বাড়ির সামনে, সবারই বাড়ির সামনে এরকম একটা রাক্ষসের মূর্তি ঝোলানো থাকে, যাতে বাড়ির ওপর কারো নজর না লাগে, তার জন্য। আর বাড়ির সামনেই সবার কি সুন্দর সুন্দর ফুলের গাছ, দেখে খুবই ভালো লাগে আমার। এখানকার বাড়িগুলো ডিজাইনটা একটু অন্যরকম, সামনের দিকটা সিঁড়ি, ব্যালকনি, আর পেছন দিকটাতে রুম। তো চলো আমরা দোকানে যাই। তো এটা হচ্ছে মেন রোড, আমরা মেন রোডে এসে গেছি। এই 3 থেকে 4 মিনিট লাগে মেন রোড থেকে রুম। দেখো আমরা দোকানেও এসে গেছি, এইটা দোকান। তো নিয়ে নিই, তারপর রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো দোকানে ব্রেড আর দুধ আর একটা ফুল করে নিয়েছি সোনামার জন্য, একটু খিদে পাচ্ছিল, সেই জন্য দোকানে গেলাম ব্রেড আনতে। তো ওই যে মিষ্টি এনেছিলাম আগের দিন মিষ্টি, তো মিষ্টির রস দিয়ে ব্রেড খেয়ে নিয়েছি। তো ভাবলাম দুধটাকে একটু গরম করে রেখে দিই, নাহলে আবার খারাপ হয়ে যাবে, ফেটে যেতে পারে। তো সেই জন্য দুধটাকে গরম করে দিচ্ছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন 7টা বাজে, কিন্তু বাইরেটা এখনও পরিষ্কার হয়েছে, অন্ধকার হয়নি। তো ঠাকুমাদের কাছে শুনতাম যে দিন থাকতে সন্ধ্যা আর রাত থাকতে মরল, এটা গ্রাম বাংলার একটা প্রচলিত কথা, তাই একটু দিনে দিনে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। তো আজ আমার ইচ্ছা হলো শাড়ি পরে সন্ধ্যা দিতে, তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি। তো এখানে সেরকম শাড়ি পরা হয় না, শ্বশুর বাড়ি গেলেই শাড়ি পরা হয়। তো এরকম টুকটাক মাঝে মধ্যে একটু আধটু করি। এখন আমি বাইরেটাই প্রদীপ দিয়ে নিয়েছি। এখন 7টা পার হয়ে গেছে, 7টা 5, 10 এরকম হয়।
তো দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আমার আসনে এই রাধা মাধব আর মা সরস্বতী আছে। তো এখন হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসেছে। তো আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম চা খাবে না কফি, তো বললাম দুধ আছে, তো বললো কফি খাবো। তো সেই জন্য আমি এখন কফি বানিয়ে দিচ্ছি। তো এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে আর কফিটা দিয়ে অল্প একটু দুধ দিয়ে প্রথমে এটাকে চিনিটাকে কফিটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো কফিটা সেরকম অতটা ভালো না, 1 টাকার কফি আর কেমনই বা হবে। তো চলো এটাকে আমি কাপের মধ্যে দিয়ে এর মধ্যে গরম দুধ ঢেলে দেব, তাহলে আমার কফি রেডি হয়ে যাবে। তো এই প্যানটা থেকে যেমনভাবেই ঢালি না কেন নিচে পড়ে যাবেই, একটু চৌড়া হয়ে গেছে আর কি। তো ইন্ডাকশানে ননস্টিকের বাসন ছাড়া তো রান্না হয় না, তো সেই জন্য এটাতে করি। তো দেখো আমার কফি রেডি হয়ে গেছে। তো এখন চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। তো এইদিকে দেখো ছোটোবেলায় যেভাবে আমুল চুরি করে খেতাম, তো আমিও আজ সেইভাবে আমুল খাচ্ছি, চুরি করে না যদিও, তো খাচ্ছি গুঁড়ো দুধ আর কি। তো খুবই টেস্ট। তো দেখো এখন আমি রাতের খাবার করে নেবো। তো তার জন্য ভেন্ডি, আলু, পেঁয়াজ আর এদিকে আটা রুটি করবো। তো দেখো আমার খাবার রেডি। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। তখন শুতে যাব, রেডি, সব কাজ হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সামনে এসে কথা বলে নিই। তো বন্ধুরা ভিডিওটা যে পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো তোমার বন্ধু পরিবারের সঙ্গে, আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো যাতে আমি আবার নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো গুড নাইট বন্ধুরা, টাটা।